আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাবিনাস কিচেন। তো আজকে আমি রান্না করবো পুরান ঢাকার বিফ তেহারি। সাথে থাকবে আমার বানানো স্পেশাল চাটনি। তো আমি প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে দিছি গরুর গোস্ত। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন আমি টক দই ফেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর মধ্যে দিয়ে দেবো আমার হাতে বানানো স্পেশাল মশলা। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের রেসিপিটা শেয়ার করব। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে আমার গোস্তের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিছি। তো বসানোর পরে দিয়ে দিছি সামান্য পরিমাণ টমেটো সস। দিয়ে আমি এখন ছিদ্রটা আটকে বসিয়ে রাখবো। তো এই যে দেখতেছেন আমার অনেকটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি ছোটো আলু, আগের থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখছিলাম। তো এর মধ্যে আমার গরুর গোস্তটা হয়ে গেছে। তো আমি এখন একটা বোলের মধ্যে তুলে নেব। সবগুলো গোস্ত আলু একসাথে তুলে নেব, শুধু তেলগুলো হাঁড়ির মধ্যে রেখে দেব পোলার চাল ভাজার জন্য। তো আমি আগেতে ধুয়ে রাখছিলাম পোলার চাল, তো এখন দিয়ে দেব হাঁড়িটার মধ্যে। দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো ভাজা ভাজা করে নিব, আমার মতো আপনারা এরকম ভাজা ভাজা করবেন। এখন দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো। তো এই যে দেখতেছেন, তো আমি আরেকটু পানি দিব। তো এই যে দেখতেছেন আমি চামচ দিয়ে একটু চেক করে নিছি যে কতটুকু পানি দিছি। তার মধ্যে দিয়ে দিব আস্ত আস্ত কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। দিয়ে আমি শুকিয়ে নেব পানিটা। তো এখন এই যে পানি শুকানো হয়ে গেছে, দিয়ে দিব গরুর গোস্তটা। দিয়ে আমি আরেকটু ভালোভাবে মিক্সড করে নিব, যাতে আমার সব দিক দিয়ে মশলা হয় আর বিরিয়ানিটা খেতে টেস্ট হয়। এখন দিয়ে দিচ্ছি আলু বোখরা আর কিশমিশ। তো আমি এর মধ্যে হয়ে গেলে দিয়ে দেবো ঘি। তো আমার হাতে স্পেশাল সেই চাটনিটা এখন আমি তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে জন্মদিনের দিন আমি এই স্পেশাল চাটনিটা তৈরি করছি। আমার ননদ যা কেউই খেতে চায়নি তখন, কিন্তু পরে চেটেপুটে খেয়েছে এবং নিয়েও গেছে। তো আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ। চাইলে ভাজা পুরি দিয়ে খেতে